গরমে সহিংসতা, ঠান্ডায় স্বস্তি, এ যেন অপরাধের নতুন ঋতুচক্র। দেশের 5.5 বছরের অপরাধের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, বাংলাদেশে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে নারী ও শিশু নির্যাতনের ঘটনা মারাত্মকভাবে বেড়ে যায়। তীব্র দাবদাহ, লোডশেডিং, গণপরিবহনে ভিড় এবং তীব্র অস্বস্তিতে পারিবারিক সহিংসতা, ধর্ষণ ও বাল্যবিবাহের মতো গুরুতর অপরাধগুলো একটি নির্দিষ্ট ঋতুচক্রে আবর্তিত হচ্ছে। এদিকে বার্ষিক গড় তাপমাত্রা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে সঙ্গীর প্রতি সহিংসতার ঘটনা প্রায় 4.49% বৃদ্ধি পায়। একটি বৈশ্বিক গবেষণায় এই চাঞ্চল্যকর তথ্যই এখন বাংলাদেশের বাস্তবতায় এক নির্মম সত্য হিসেবে প্রতিফলিত হচ্ছে। বাংলাদেশ পুলিশের 2021 সালের জানুয়ারি থেকে 2026 সালের এপ্রিল পর্যন্ত মাসিক অপরাধের পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা গেছে, প্রতি বছর মার্চ-এপ্রিল মাসে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই মামলাগুলোর সংখ্যা দ্রুত বাড়ে, যা পুরো গ্রীষ্ম ও বর্ষার মাসগুলোতে সর্বোচ্চ পর্যায়ে থাকে। পরবর্তীতে শীতের আমেজ শুরু হলে অপরাধের এই হারগুলো উল্লেখযোগ্যভাবে কমে আসে। পরিসংখ্যানের দিকে তাকালে এই মৌসুম ভিত্তিক হার বৃদ্ধির চিত্রটি আরও নিখুঁতভাবে স্পষ্ট হয়ে ওঠে। 2021 সালের ফেব্রুয়ারিতে নারী ও শিশু নির্যাতন মামলা ছিল 1597টি, যা জুনের তীব্র গরমে এক লাফে বেড়ে দাঁড়ায় 2268টিতে। অথচ ডিসেম্বরের শীতে তা কমে 1426টিতে নেমে আসে। আবার 2022 সালে দেখা যায় ফেব্রুয়ারি মাসে 1454টি মামলা হলেও আগস্টের গরমে তা 2215টিতে পৌঁছায়। 2023, 24 এবং 25 সালেও এই একই ধারা অব্যাহত ছিল। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে 1281টি এবং ফেব্রুয়ারিতে 1181টি মামলা রেকর্ড হওয়ার পর মার্চে গরম পড়তেই তা বেড়ে হয় 1485টি, আর এপ্রিল মাসে তা এক লাফে 35.4% বেড়ে 2011টিতে পৌঁছায়। জামা সাইকিয়াট্রি জার্নালে দক্ষিণ এশিয়ার 3 দেশ ভারত, নেপাল ও পাকিস্তানের প্রায় 1,95,000 নারীর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, তীব্র তাপমাত্রার সময় নারীদের উপর শারীরিক সহিংসতা 8% এবং যৌন সহিংসতা 7.3% বৃদ্ধি পায়। গবেষকদের মতে অতিরিক্ত গরম মানুষের মানসিক চাপ, শারীরিক উত্তেজনা ও খিটখিটে মেজাজ বাড়িয়ে দেয় এবং আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা কমিয়ে দেয়। বিশেষ করে যেসব দরিদ্র পরিবারে ঘর ঠান্ডা রাখার পর্যাপ্ত যান্ত্রিক ব্যবস্থা নেই, সেখানে এই আন্তর্জাতিক সংঘাতের প্রবণতা বেশি। তবে তাপমাত্রা সহিংসতার একমাত্র কারণ নয়, এটি মূলত সমাজে আগে থেকে বিদ্যমান সামাজিক ও আচরণগত সমস্যাগুলোকে আরও উস্কে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এআই মাহবুবউদ্দিন আহমেদ জানান, তীব্র গরমে দিনমজুর, কৃষক ও রিকশা চালকেরা ঠিকমতো কাজ করতে না পারায় আকস্মিক অর্থনৈতিক টানাপোড়েন তৈরি হয়। এই মানসিক চাপ খুব দ্রুত পরিবারের সবচেয়ে দুর্বল সদস্য অর্থাৎ নারী ও শিশুদের উপর এসে পড়ে। আর্থিক সংকট থেকে বাঁচতে অনেক পরিবার শিশুদের শিশুশ্রম বা বাল্যবিবাহের দিকে ঠেলে দেয়। এছাড়া সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের মতে, ফসল কাটার মূল মৌসুমের বাইরে গ্রীষ্মকালে কায়িক শ্রমে যুক্ত মানুষ কর্মহীন হয়ে পড়েন এবং জীবনযাত্রার ব্যয়ও বৃদ্ধি পায়, যা পারিবারিক সহিংসতার মাত্রা বাড়াতে ভূমিকা রাখে। তবে পরিস্থিতি মোকাবেলায় সমাজবিজ্ঞানীরা তীব্র গরমের সময় খিটখিটে মেজাজ নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত মশলাযুক্ত খাবার ও রেড মিট পরিহার এবং পোশাক সংস্কারের পরামর্শ দিয়েছেন। অন্যদিকে আবহাওয়ার সঙ্গে অপরাধের এই সংবেদনশীল সম্পর্কের বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম জানিয়েছেন, আগে কখনো মৌসুম ভিত্তিক আবহাওয়ার সঙ্গে অপরাধের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক গবেষণা না করলেও অদূর ভবিষ্যতে পুলিশ এই বিষয়টি নিয়ে সুনির্দিষ্টভাবে কাজ করবে।